হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 10 এর থার্ড পার্ট 1 এবং 2 আমরা আগেই করেছি। আজকে আমরা থার্ড পার্ট করব, তাহলে আমাদের মিশনটা শেষ হয়ে যাবে। এই 110 থেকে আরম্ভ হবে। যাই আমরা পরে এখানে আসি, দেখো তোমাদের থার্ড পেজে অ্যাক্টিভিটি 7 আছে। অ্যাক্টিভিটি 7 এ লেটস কেয়ারফুলি দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড possessive pronouns from the passage. আছে তাহলে পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। তাহলে ব্যক্তিবাচক সর্বনাম এবং সমানুষ্ঠিত সর্বনামের শ্রেণীবিভাগ পাবো। তাহলে বেশি আমাদের একটা পড়তে হবে। Raja Rammohn Rai was a great social reformer. He lived in the 19th century Bengal. He worked hard for the betterment of our country. His fight was for abolishing the evil system of Shruti, and his contribution to the improvement of Indian education will be remembered forever. We are all proud of him. এটাকে তোমরা পড়লাম, তোমরা আবার 2-3 বার ভালো করে রিডিংটা পড়ো, উচ্চারণগুলো দেওয়া আছে, রিডিংটা পড়ো। এটা মানে বলছে রাজা রামমোহন রায় ওয়াজ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল। তিনি 19 শতকে বাংলায় বাস করতেন। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। হিজ ফাইট ওয়াজ দ্য অ্যাবলিশিং the evil system of Shoti, and his contribution to the improvement of Indian education will be remembered forever. সতীদাহ নামক কুপ্রথা বন্ধ করার জন্য তার লড়াই এবং ভারতীয় শিক্ষার উন্নতিতে তার অবদান চিরদিন মনে থাকবে। We are all proud of him. আমরা সবাই তার জন্য গর্বিত। ঠিক আছে, দেখো তো এটা চিনতে পারো কিনা? এটাকে এই সেই রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। ঠিক আছে, এটা রাজা রামমোহন রায়। আচ্ছা, পরে যাই আমরা। পরেরটা হচ্ছে দেখো 7B, এই পেজটা হচ্ছে 111 পাতায় আছে। এটা আমরা বড় করে দেখি। এখন এখানে বলেছে যে চেঞ্জ দ্য পার্সোনাল প্রনাউন্স ইউজ ইন অ্যাক্টিভিটি 7A ইনটু এ পজিটিভ প্রনাউন্স। One is done for you. অর্থাৎ 7A কে ব্যবহার করে ওই আগে যে প্যারাটা পড়লাম সেটাকে ব্যবহার করে এটা করতে হয়। তাহলে পার্সোনাল প্রোনাউন্স ওখানে কি আছে এখানে, আর এখানে দেওয়া আছে একটা পার্সোনাল প্রোনাউন হি, আর পজিটিভ প্রোনাউন্স হচ্ছে হিজ। হি আর হিজ এখানে দেওয়া আছে। তারপরে কি হবে দেখো, কেতা বলে দিচ্ছে হিম হবে এখানে, অর্থাৎ পজিটিভ প্রোনাউনে উই, আওয়ার, এ তিনটে হবে। ঠিক আছে, তাহলে কি হলো এখানে আমাদের হিম হলো, আওয়ার হলো পজিটিভ প্রোনাউন্স, আর পার্সোনাল প্রোনাউন্সে উল দেয়। লেস পরে দেখো অ্যাক্টিভিটি 8-এ আছে যে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিউজিয়ার। কার এটা? হেনরি ওয়েন ভিভিয়ান ডিউজিয়ার। তাহলে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিউজিয়ার। তাহলে এই ভিভিয়ান ডিউজিয়ার সম্বন্ধে 10টা বাক্য লিখতে বলেছে। তার পয়েন্টসগুলো দেওয়া আছে। কি পয়েন্টস দেওয়া আছে? নেম হেনরি লুইস ভিভিয়ান ডিউজিয়ার, ডেট অফ বার্থ তার জন্ম তারিখ দেওয়া আছে 18/4/1809, প্যারেন্টস নেম মানে বাবা মায়ের নাম ফ্রান্সিস ডিউজিয়ার আর সোফিয়া জনসা। প্লেস অফ বার্থ এন্টালি কলকাতা, স্কুল ডেভিড ডুরমান্স ভার্মন্টাল একাডেমি, সার্ভিস টিচিং ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি হিন্দু কলেজ, অ্যাচিভমেন্ট অ্যাসিস্ট্যান্ট এডিট
editor of the Indian Gazette, editor of the Calcutta Gazette, the East India and the Bengal Annual etc. তাহলে notable work to India, my native land, the harp of India, the fakir of Jangvia etc. ঠিক আছে? ডেথ হচ্ছে 26 ডিসেম্বর 1831 1831 বোঝা গেছে? এই কোয়েশ্চেনটা হলো এবার এটাকে আমরা 10টা সেন্টেন্সে লিখছি। দেখো লিখেছি, তোমরা লিখবে, মানেগুলো বুঝতে না পারলে দেখে নেবে, ইচ্ছা অনুভূতিটা। দেখো লিখেছি হেনরি লুইস ডিভিয়ান ডিলিজিও was born in 18th April 1909 18 April 1809. His parents were Francis Dirizio and Sophia Johnson. He was born as Endel in Calcutta. His schooling was from David Drummond's Dharmatala Academy. After schooling, he joined. After school, he joined in Hindu College as a teacher of English literature and history. Apart from this, he was the assistant editor of the Indian Gazette, editor of the Calcutta Gazette, the East India and the Bengal Annual etc. He wrote many beautiful poems like the India, My Native Land, the Harp of India, the Fakir and Jangvia etc. The Fakir and Jungira etc. This nobleman unfortunately on 26th December 1831 বোঝা গেছে। অর্থাৎ এটা হচ্ছে যে হেনরি লুইস ডিভিয়ান ডিলিজিও 1809 সালে 18 এপ্রিল জন্মগ্রহণ করে। ফ্রান্সিস ডিলিজিও এবং সোফি জনসন ছিল তার মা বাবা। তিনি ডেভিড ডুয়ান্ডের ধর্মতলা একাডেমি থেকে পড়াশোনা করেন। তারপর তিনি ইতিহাস ও ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে হিন্দি কলেজে যোগদান করেন। এছাড়া তিনি দ্য ইন্ডিয়ান গেজেট ও অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে দ্য ক্যালকাটা গেজেট এবং দ্য ইস্ট ইন্ডিয়া এবং দ্য বেঙ্গল অ্যানুয়াল এর এডিটর হিসেবে কাজ করেছেন। তার বিখ্যাত কবিতা হলো টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এবং হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অ্যান্ড জুমদিবা ইত্যাদি। এই মহান মানুষটি 26শে ডিসেম্বর 1831 সালে মারা যায়। তারপরে দেখো এটা হচ্ছে 112 পাতা। এবার আমরা বড় করে দেখাই দিলে বুঝতে পারবে। লেটস টক, চলো কথা বল। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তার সম্পর্কে বন্ধুটা বলো। যে টেল ইউর ফ্রেন্ড, টেল মানে হচ্ছে বলা, তোমার বন্ধুকে বলো। অ্যাবাউট দ্য পারসনস, একজনের সম্পর্কে ইউ লাভ দ্য মোস্ট, তুমি বেশি ভালোবাসো। ঠিক আছে, দেখো এখানে দ্য নেম অফ এ পারসন, ব্যক্তির নাম অশোকরা। এ রিলেশনশিপ উইথ দ্য পারসন আই অ্যাম হিজ সন। লোকটির সাথে আমার সম্পর্ক আমি দেখছি। Why you like him are so much? Because he is honest as a cook short. তারপরে দেখো তোমাদের আছে যে লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করার ব্যাপারটা আছে। তোমরা একসঙ্গে কাজ করবে বা গ্রুপে কাজ করতে পারো। দি স্ট্যাম্প কালেকশন, স্ট্যাম্প সংগ্রহ। স্ট্যাম্প বলতে এখানে যে পোস্টাল স্ট্যাম্প, যেটা এখন দেখো বলেছে এখানে যে উই ইউজ পোস্টেজ স্ট্যাম্প to send letter. Stamp collection is very popular hobby. The postal যে স্ট্যাম্পগুলো মারে এবং যেগুলো হচ্ছে চিঠি পাঠায়, পার্সেল করে, বিভিন্ন রকম পাঠায় এবং বিভিন্ন রকম আমরা বাংলায় বলি ডাক টিকিট, সেগুলো আছে, সেগুলোকে কালেকশন করতে বলে সেখানে। যদিও এখন পোস্টাল ছেলেরা তোমরা হয়তো অনেক যে পোস্টাল ব্যাপারটা অতটা নয়, কেন এই কারণে নয়
যে ফোন হয়ে গেছে, ফোনেই মেসেজ, ফোনেই চিঠি, ফোনেই কথা, সব কিছু ফোনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই পোস্টাল সিস্টেমটা এখন আমাদের কাছে রয়ে গেছে। অর্থাৎ তো এই কালেকশন, ডাক টিকিট কালেকশনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরাও পরিচিত এখন ডাক টিকিট কালেকশনকে ভালো লাগতো। বিভিন্ন টাকার, ৳2 ডাক টিকিট, ৳5 ডাক টিকিট, বিভিন্ন কালেকশন, বিভিন্ন ছবি, একটা বইয়ের মতো করে, আঠা দিয়ে লাগিয়ে এটা বইয়ের মতো করে করতে পারো। দেখো, এটা করবে। লেটার স্টার্টিং কালেকশন স্ট্যাম্প। চলো ডাক টিকিট সংগ্রহ করি। টেক এ ওল্ড আনইউজড কপি। কীভাবে করবে সেটা এখানে বলেছে। তাহলে একটা পুরনো অব্যবহৃত খাতা নাও, অব্যবহৃত খাতা নাও। কারেক্ট ইউজড পোস্টেজ স্ট্যাম্প। ব্যবহৃত হয়েছে এবং ডাক টিকিটগুলি সংগ্রহ করে। এখন ডাক টিকিট সংগ্রহ করা তো মুশকিল, কেন আগে বাড়িতে অনেক চিঠি আসতো, তো চিঠি আসতো, বিয়ের কার্ড আসতো, অনেক কিছু আসলে সেখান থেকে টিকিটগুলোকে আমরা তুলে নিয়ে রাখতাম। কিন্তু এখন কালেকশন করা খুব সমস্যা, কারণ এখন পোস্ট অফিসে গিয়ে ঘটা করে টিকিটটা কিনতে হয়। Collect stamp drop as many countries as you can. আপনি যতগুলো সম্ভব বিভিন্ন দেশের ডাক টিকিট সংগ্রহ করো। রিড হোয়াট ইজ রিটিন অন দ্য স্ট্যাম্প। অর্থাৎ ডাক টিকিটে কি লেখা আছে পড়ো। ইউজ গ্লু অ্যান্ড পেপার, হ্যাঁ, হিঞ্জেস টু পেস্ট স্ট্যাম্প ইন ইয়ার কপি। অর্থাৎ পাতার স্ট্যাম্পের আঠাগুলো আঠা বা কাগজ ব্যবহার করো। আদা হচ্ছে ইউর স্ট্যাম্প অ্যালবাম ইজ রেডি। তোমার ডাক টিকিটের বই করে দিই। অর্থাৎ একটা খাতা, ছোট খাতা লাগে, ছোট সাইজের খাতা, ছোট সাইজের যেটা আমরা ডাক খাতা বা সাদা খাতা নেবে এবং এক পৃষ্ঠাতে ভালো করে পর তোমরা কারেকশন করে ওগুলো পড়বে। দেখো আমি একটা করে দিয়েছি তোমাদেরকে, এভাবে কারেকশন করে করতে পারো। দেখো, এটা একটা ডাক টিকিট, এটা একটা ডাক টিকিট, এগুলো সব বিভিন্ন সময় বিভিন্ন লোকে ছবি দিয়ে ডাক টিকিট তৈরি করা হবে। এখনো আর এভাবে কারেকশন করে বইয়ে পেজ করবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ দেখার জন্য। তোমরা এটা পড়বে, দেখবে। আর লেসন তো টেম শেষ হয়ে গেল। আজকে